আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি এসএসসি সিলেট বোর্ড গণিত প্রশ্ন 2022 সালের সমাধান নিয়ে। এটা শুধু 2022 সালে পড়েছে আর পড়বে না তা না, পরিসংখ্যানের একটা কমন বিষয়। মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, অজীব রেখা, বহুভুজ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এগুলো আসে। তো কি হয়, সারণীগুলো চেঞ্জ হয়, যার কারণে একটু ভিন্ন ধরনের কিছু করা লাগে। তো দেখো, এটা সিলেট বোর্ড 2022 সালের প্রশ্ন। তো এখানে কি বলেছে, এটা কিন্তু অঙ্ক না, এই সারণী আছে এবং এইটুকু আছে যে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া হলো। সেই সারণী হচ্ছে এইটা। ক নম্বর, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যমান মানে মাঝের মানটা কত। তো তার আগে আমাদের এর জন্য তোমাদের নতুন সারণীও তৈরি করা লাগবে না, কিছুই তৈরি করা লাগবে না। যখন বলবে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তখন আমাদের গণসংখ্যা দেখতে হবে, যে গণসংখ্যা যার বেশি সে এখানে যেমন 8, 10, 18, 13, 7, 4 আছে। যদি এখানে এই 18টা এখানেও থাকে, তাও প্রচুরক শ্রেণী যেটা বড়, এই 18 বড়, 18 এই ঘরের থেকে হবে, মাঝের থেকে হবে না। কিন্তু এটা এর আগেও বলেছি, আবার আজকে বলছি, প্রচুরকের সম্পর্ক হবে গণসংখ্যা যে ঘরের বেশি সেই ঘরের সাথে। তো আমরা লিখব ক নম্বর, যে এখানে এইভাবে একটু সাজিয়ে লিখলে ভালো হয়। গণসংখ্যা সর্বোচ্চ 18, অতএব প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণী কোনটা? এই যে 18, এই 18 ঘরের এই 61 থেকে 65, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা কি লিখব? 61 থেকে 65। যদি মধ্যমান বলে, তো খুব সহজে আমরা কি করব, মধ্যমান মানে 61 এবং 65-র মাঝের যে মান, সেটাকে বলা হয় মধ্যমান। অর্থাৎ এই মাঝের মান বের করতে হলে আমরা এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এখানে লিখব মধ্যমান সমান 61 প্লাস 65 ভাগ 2, অর্থাৎ 126 ভাগ 2। তাহলে আমরা ভাগ করলে 63 পাবো। এটা হচ্ছে ক নম্বরের উত্তর হয়ে গেল। কিন্তু যদি বলতো মধ্যক শ্রেণী, তখন আমাদের আরেকটু অঙ্ক 2-4 লাইন বাড়তো, কারণ আমাদের n ক্রমযোজিত গণসংখ্যা বের করে সেখান থেকে n/2 বের করে মধ্যক শ্রেণী চিনতে হতো। আচ্ছা, এবার আমরা খ নম্বরটা দেখি। ক শেষ হলো। খ নম্বর বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা এখানে সারণীটা আগেই আমি কমপ্লিট করে রেখেছি, সময় একটু কম লাগার জন্য। তো আমরা দেখো, এই যে গণসংখ্যা, এই শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি আমরা উঠিয়ে রেখেছি 51 থেকে 51 থেকে 55, 56 থেকে 60, এভাবে শ্রেণী ব্যাপ্তি উঠিয়ে রেখেছি, আবার গণসংখ্যাটা। তো এখানে তোমরা একটা কাজ করবা কি, এই মধ্যমানটা আগে দিয়ে গণসংখ্যা পরে দিবা, বুঝছো? আবার এমন থাকলেও কোনো সমস্যা নেই। আর ধাপ বিচ্যুতি, এখানে আমাদের কিন্তু এই যে FIUI অর্থাৎ ফ্রিকোয়েন্সি গণসংখ্যা, এটা হবে FI, আর ইউ হচ্ছে UI ধাপ বিচ্যুতি। এখানে আমরা লিখে দেব, অর্থাৎ এই 2 ঘর কিন্তু আমার গুণ হবে। আমি আবারও বলছি, মধ্যমানটা এই পাশে লেখার সুবিধা কি, আমরা গণসংখ্যা এখানে থাকলে পাশাপাশি 2টা গুণ করে দিতে পারবো। তো আমরা এখন দেখো, তো এগুলো আগে পূরণ করে নিই। মধ্যমান এর আগে ওই যে
প্রসারক শ্রেণীর মধ্যমান বের করার সময় তোমাদের দেখিয়েছি যে শ্রেণীর যে দুইটা থাকে সেই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া। অর্থাৎ আমরা যদি মনে করি একটা কাজ এখানে করে নিই, এটা খ নম্বর শুরু হয়ে গেছে যে এই মধ্যমান একটা বের করলে আমরা পারবো 51 প্লাস 55 ভাগ 2, অর্থাৎ আমাদের হচ্ছে 106 ভাগ 2 অর্থাৎ 53। তো দেখো আমরা এখানে মধ্যমান 53 বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি তোমাদের বলতেছি যে আমরা এই বারবার মধ্যমান বের করার দরকার নেই। আমরা এখন শ্রেণী ব্যবধানটা লক্ষ্য করব। শ্রেণী ব্যবধান কি 51 55, দেখো 51 52 53 54 55 5, আবার 56 থেকে 60, দেখি 56 57 58 59 60। আমরা শুধু দেখতেছি 55 আর 56 মিল নেই, তার মানে এটা বিচ্ছিন্ন। তো এখানে শ্রেণী ব্যবধান 5, এর সঙ্গে 5 যোগ করে দেব শুধু, তাহলে 53 আর 5-এ কত 58, 58 আর 5-এ 63, 63 আর 5-এ 68, 68 আর 5-এ 73, 73 আর 5-এ 78, এটাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এন। কিন্তু তাহলে এখন দেখো আমরা কি বললাম, আমাদের এখানে কিন্তু যখনই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, তো এই সারণী আমাদের লাগবে, ধাপ বিচ্যুতি সহ এবং মধ্যমান সহ আমাদের একটা সারণী লাগবে। তো আমরা এখান থেকে দেখো যে আমাদের ধাপ বিচ্যুতিটা বের করব কি, আমরা অনুমিত গড় একটা ধরে নেব যার গণসংখ্যা বেশি এবং মাঝামাঝি পজিশনে আছে। তো আমরা এই সারণীতে লক্ষ্য করতেছি যে এই দুইটা মাঝেও আছে 2টা। তো মাঝে যখন 2টা থাকবে যার গণসংখ্যা বেশি, আমরা অনুমিত গড় সেটাকেই ধরবো, অর্থাৎ এটা হচ্ছে এ। গণসংখ্যা যে লাইনের বেশি সেই লাইনের যে মধ্যমান সেটাই কিন্তু এ। এখানে নিম্ন শ্রেণী অনেকে ভুল করে বসিয়ে ফেলো, সেটা কিন্তু হবে না। এ হচ্ছে এই 63। আর ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আমি বলছি যে আমাদেরকে এমন করা লাগে, এ বিয়োগ এই প্রথম শ্রেণীর এখানে যে ধাপ বিচ্যুতি বসাবো 53, অর্থাৎ 63 বিয়োগ 53, এই সরি না, এটা বিয়োগ মানে প্রত্যেকটা এই 53 বিয়োগ 63, তাহলে -10 হবে, তাকে আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব, পাবো। তো ওইটা হচ্ছে সূত্র। তো আমরা খুব সহজে করার জন্য এর লাইনে 0 বসিয়ে দেব, আর যত উপরে যাব -1 -2, দেখো আসবে এখানে -2 কিভাবে আসবে, দেখো এই 53কে একটা দেখিয়ে দিই আজকে, 53 মাইনাস এ হচ্ছে কত 63 ভাগ শ্রেণীব্যাপ্তি 5, তাহলে কি হলো -10 ভাগ 5 অর্থাৎ -2 চলে এসেছে, এইভাবেই আসবে। তাহলে দেখো 63 ভাগ 63 কি 0, 0কে 10 দিয়ে ভাগ করলে 0ই হবে। আর এদিকে কি হবে +1 2 3। তো এখন আমরা কি বললাম, এখানে সামেশন লাগবে FI/UI, অর্থাৎ আমরা যে এই গুণ করব, গুণফলগুলোরও যোগফলকে বলা হচ্ছে সামেশন, টোটাল সমষ্টি। ঠিক আছে, তো এই 8 আর 2 আমি বলছি এটা এই পাশে এটা ওই পাশে নেওয়ার কথা, এমন আছে সমস্যা নেই। এমন থাকলে আমরা একটু এই লাইনের সাথে 2 8 দোকানে 16 -16 -10, এখানে 0, তারপরে +13, তারপরে 7 দোকানে 14 আর 3 4 12। আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে আমরা এই দুইটাকে যোগ করে নেব, অর্থাৎ -26 আর এখানে এই 3টা যোগ করলে দেখো 13 12 আর 14 হচ্ছে 26 আর 13 39। তো বড় হচ্ছে কি প্লাসে, তাই এখানে প্লাস এই 39 থেকে 26 এখন বাদ দিয়ে দেব, তাহলে এখানে +13। যেহেতু 39-এর আগে প্লাস চিহ্ন, বড় সংখ্যার চিহ্নটা এখানে বসবে এবং বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেব। তো এখন এর একটা সূত্র আছে গড়। আচ্ছা, এটা
গড়ের চিহ্ন আমরা এভাবে লিখতে, গড় সমান এ প্লাস সামেশান F1U1 বাই এন গুণন এইচ। তো দেখো এখানে আমরা সামেশানের এটা পেয়েছি, এন এখানে আছে, এইচটা আমরা সাইডে লিখে নেব, এইচ সমান 5 আর এ সমান এখানে আছে। দেখো এগুলো লিখলেও চলে, যেহেতু দেওয়া আছে, না লিখলেও চলে, 63। তো আমরা এর জায়গায় কত বসাবো দেখো, 63 প্লাস এটা টোটাল হচ্ছে 13, এন হচ্ছে 60 গুণন এইচ 5। তো আমরা এখান থেকে এই 63 থাকবে প্লাস 5 13 65 ভাগ 60। তাহলে এখানে করি, তো 63 প্লাস আমরা এটা যদি ভাগ করি 65কে 60 দিয়ে 1.08 হবে। তাহলে আমরা যোগ করি 63 আর 1 64.08। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মান। তো আমরা তারপরে বলেছে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো আমরা অজীব রেখার ক্ষেত্রে আমাদের এই সারণী এমনই থাকবে, এর সঙ্গে তোমরা দুইটা ঘর, কোনো সময় একটা লাইন, কোনো সময় দুইটা লাইন। তো এখানে দুইটা লাইন বৃদ্ধি করতে হবে, কারণটা আমি বলতেছি। আমরা কখন একটা লাইন করব, আমরা দেখব যে শ্রেণী ব্যবধানটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। যদি অবিচ্ছিন্ন থাকে তখন 3টা ঘর, আর যদি বিচ্ছিন্ন থাকে তখন 4টা ঘর। আচ্ছা, তাহলে এখানে দেখো শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন কিভাবে বুঝবে? এখানে যে 55, সেই 55 কি এই ঘরে আছে? নাই। আবার এখানে যে 60 নাই, তার মানে সম্পূর্ণই আলাদা। এখানে 51 থেকে 55 এর কোনো সংখ্যার সাথে এর কোনো সংখ্যার মিল নেই। আর যখনই মিল থাকবে না তখন সেটা কি বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন হলে আমরা এর সঙ্গে দুইটা ঘর করবে, একটা মধ্যমান, আর যেহেতু অজীব রেখা বলেছে ক্রমযোজিত সংখ্যা, তো ক্রমযোজিত সংখ্যাটা এখানে করে নিই, মধ্যমানটা নিচে দিই। আর তোমরা সারণী করার সময় কি করবা, এই শ্রেণী ব্যবধানের পরে মধ্যমান, তারপরে গণসংখ্যা, তারপরে ক্রমযোজিত গণসংখ্যা, এভাবে নিবা। আর এগুলো উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই। তো আমরা 2 ঘর বাড়িয়ে দেব। আমি আবারও বলছি যে আমরা কখন অজীব রেখার ক্ষেত্রে, এটা ক্রমযোজিত গণসংখ্যা কমন, কিন্তু আমরা কখন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করব, যখন আমাদের শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন থাকবে। তো এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন। আসলে মধ্যমান না, এখানে হবে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন, যাই হোক, আগেও মধ্যমান বলে ফেলেছি ভুলে, এটা হবে অবিচ্ছিন্ন। ঠিক আছে, তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা করে নিই। এই 8, এটার এটা আবার যোগ হবে 18, এই 18 18 36, এই 36 আর 13 49, 49 আর 7 56, 56 আর 4 60। আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করতে গেলে এখানে যা আছে 0.5 আমরা কমাই দেব। আমরা বুঝি, তাহলে এখানে 51 আছে, 50.5 থেকে 55.5 এইভাবে করে ফেলো। তাহলে এখানে দেখো পরে এই 55.5 এখানে লিখে দেব, 55.5 থেকে 60.5, পরে এটা এখানে চলে আসবে 60.5 থেকে 65.5, এখানে এই 65.5 চলে আসবে, 65.5 থেকে 70.5। আচ্ছা, এখানে আসবে 70.5 থেকে 75, 75.5, এখানে 75.5 থেকে 80.5। এখন দেখো অবিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন না, আলাদা না, কারণ এর 55 এই জায়গায়, এর 60-এর সাথে সংযোগ, সবার সাথে প্রত্যেকটা ঘরের হচ্ছে
সংযোগ তৈরি হয়েছে, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। আমরা কেন এটা নিলাম এটাও তো প্রশ্ন। আমি এখানে দেখাচ্ছি সারণীটা, আসলে গ্রাফ ছোট করেই দেখাচ্ছি। আর একটু নিচে হয়তো এখান থেকে আমি দেখাচ্ছি। তো মনে করো এই প্রতি 5 ঘর, খালি এটাই দিব আর দিব না, প্রত্যেকটা 5 ঘর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যাই হোক, তোমাদের গ্রাফে অনেক আছে। তো আমরা প্রথম ঘরটা এখানে ভাঙা একটা চিহ্ন দিব, ঠিক আছে? তো এখান থেকে আমরা যা করব, এই যে শুরু 50.5, শুরু কি 50.5 থেকে কত? 55.5, 55.5। তারপরে কি হবে? এই যে 55.5 এখানে আছে, আর ডবল লেখার দরকার নাই। 60.5 থেকে কত? 65.5 ও 50, এটা হবে 55.5। আচ্ছা, 60.65, 70.5, 75.5, 80.5। আমাদের উপরে অজীব রেখায় জায়গা লাগবে প্রচুর, যেহেতু আমাদের টোটাল ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে 5 ঘর, 10, আমি একটু চিকন করে দিচ্ছি, জায়গা পাবো না তাই। 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, যাক 60 আমরা লাস্টে। এভাবে আর এক ঘর হবে। তোমরা আগে বুঝে নাও যে আমরা এটা লিখলাম কি জন্য। দেখো এখন এটার কি ডবল লেখার দরকার নেই। এই 55 থেকে আবার শুরু, আবার 60, এই জন্য এটা নেওয়া হয় কিন্তু। আচ্ছা, এখন দেখো এই ঘরের আমাদের এখন হিসাব হবে এই ক্রমযোজিত গণসংখ্যা কত? 8। এটা লিখে নাও। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60 যাবে। আচ্ছা, 8। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি 8। তারপর কত? এখান থেকে এটা উঠবে 18, অর্থাৎ এখানে আসবে। তারপরে 36, এখানে আসবে। তারপরে 49, অর্থাৎ এখানে আসবে। তারপর 56, অর্থাৎ এখানে আসবে। তারপরে কত আছে? 60, অর্থাৎ আরও এক ঘরে এখানে বাড়লে এখানে আসবে। তারপর আমরা এটা শুধু আমরা টেনে দিব। এই হয়ে গেল অজীব রেখা। এখানে বলা হয়েছে অঙ্কনের বিবরণ দিতে। তো আমরা এখানে লিখব ক্রমযোজিত গণসংখ্যা, আর এখানে লিখব যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটা লেখার পরে আমরা এখানে এক্স অক্ষ, এখান থেকে এদিকে এক্স অক্ষ, আর এখান থেকে এখানে ওয়াই। তো আমরা এটা দেওয়ার পরে মুখে যে কথা বলতে, মানে দুইটা কথা লেখা লাগে যে এখানে প্রতি ঘর এক্স থেকে এক্স প্রাইম, প্রতি এক ঘরকে এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই যে এদিক থেকে এদিকে আসছে, এবং প্রতি এক ঘরকে এক একক ধরে ওই ওয়াই থেকে ওয়াই প্রাইম, প্রতি এক ঘরকে এক একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা অঙ্কন করা হয়েছে। এটা হচ্ছে তোমাদের অঙ্কনের বিবরণ হয়ে গেল।
তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো। ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।